আজকে আমরা 3 নাম্বার প্রবলেম নিয়ে আলোচনা করব। তো 3 নাম্বার প্রবলেমে হচ্ছে যে প্রশ্নে লেখা আছে রাইট এ সি প্রোগ্রাম টু এন্টার রেডিয়াস এন্ড আমাদের বের করতে হবে সেটা হচ্ছে একটা সার্কেলের ডায়ামিটার, সার্কামফারেন্স সার্কামফেরেন্স এন্ড এরিয়া। আচ্ছা, একটা সার্কেলের সেটা হচ্ছে যে পরিধি বের করতে হবে, ব্যাসার্ধ বের করতে হবে, আর হচ্ছে এরিয়া বের করতে হবে। তো আমরা এর ভিতরে ফাইলটা বানাই 3c। আমি আগে সি প্লাস প্লাসে করছিলাম, তো এখন সিতে করব। এখানে আমি আগের যে সি এরটা কপি করে নিয়ে আসি। এ পর্যন্ত থাকুক। ডায়ামিটার, সার্কামফারেন্স আর হচ্ছে এরিয়া। আচ্ছা, তাহলে আমাদের ভেরিয়েবল গুলো একটু চেঞ্জ করতে হবে। ভেরিয়েবল তো বলছে যে একটা সার্কেলের হচ্ছে রেডিয়াস নেব। তো আমরা এই আর দিয়ে ডিফাইন করলাম রেডিয়াস, এবং কি বলি সেটাকে, তার ডায়ামিটার বের করতে হবে। ডায়া দিলাম, ডায়ামিটার কমা সার্কামফারেন্স সার্কাম দিলাম, আর হচ্ছে এরিয়া। এই তিনটা আর হচ্ছে আমরা ইনপুট নিব ডায়ামিটার, সার্কামফারেন্স আর এরিয়া, অর্থাৎ ব্যাস। ব্যাস বের করতে হবে, পরিধি বের করতে হবে, আর হচ্ছে ক্ষেত্রফল বের করতে হবে। এই আচ্ছা, আমি মেবি ডায়ামিটার প্রথম হচ্ছে ব্যাসার্ধ বলছিলাম, ডায়ামিটার হচ্ছে ব্যাস। যাই হোক, তো প্রিন্টএফ এন্টার দ্য ভ্যালু, আমরা জাস্ট এটা হচ্ছে জাস্ট লিখছি এমনিতে, এটার তেমন কোনো দরকার নাই। তো এখানে হচ্ছে যে এন্ড আর, তো আমরা হচ্ছে যে রেডিয়াসের ভ্যালুটা ইনপুট নিব এবং তারপর হচ্ছে ডায়ামিটার বের করব। তো আমরা জানি যে ডায়ামিটার হচ্ছে যে ডায়া ইকুয়াল টু 2 ইন্টু আর। তো ডায়ামিটার যেহেতু 2 ইন্টু আর, এটা আমরা জানি যে ব্যাস হচ্ছে যে দুইটা ব্যাসার্ধ সমান, বা আর যোগ আর দিলেও একই আসবে, কোনো সমস্যা নাই। তো এরপরে আমরা আসি যে সার্কামফারেন্স। তো সার্কামফারেন্স আমরা কি বের করতে হবে? পরিধি। আমরা জানি পরিধির সূত্র হচ্ছে 2, আমরা যদি পরিধির সূত্র দেখি, আমরা পরিধির সূত্র যে এটা জানি যে 2 পাই আর, ঠিক আছে। তো আমরা 2 পাই আর যেহেতু পরিধির সূত্র, তো আমরা তো আর এর মান তো আমরা জানি, আর এর মান আমরা পাইছি 2। তো আমরা এটাতে নর্মালি একটা নাম্বার, পায়ের মান তো হচ্ছে যে কম্পিউটার জানে না, কম্পিউটার পায়ের মান কিভাবে বুঝাবো। এবং আমরা জানি যে পায়ের মান হচ্ছে যে কি বলে আনচেঞ্জেবল, এটা হচ্ছে যে কনস্ট্যান্ট। আমরা হচ্ছে আগেই পায়ের মান হচ্ছে যে কনস্ট্যান্ট ডিফাইন করে দিতে পারি, ওর এখানে লেখাও দিতে পারি, অ্যাজ ইউজুয়াল কোনো সমস্যা নেই। এখানে ডিফাইন দিয়া পাই লেখা স্পেস দিয়ে 3.14159 এভাবে দিয়ে দিলেই পাই এই ভেরিয়েবলের মান হচ্ছে যে 3.14159 এইটা হয়ে যাবে। তো 2
ইন্টু পাই ইন্টু আর, 2 পাই আর। এ হচ্ছে আমাদের পাইয়ের ভেরিয়েবল হয়ে গেল। সরি, সার্কামফারেন্স বের হয়ে গেছে আমাদের। আচ্ছা, তো এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে আমাদের কি বলে সেটাকে, এরপর কি জানি বের করতে হবে, কই পিডিএফ গেল কই। আচ্ছা, এরপরে বের করতে হবে আমাদের এরিয়া। তো এরিয়া হচ্ছে যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে এইটা, কই, পাই আর স্কোয়ার। তো আমরা এখানেও সেম, আমাদের আর এর মানও জানি, পায়ের মানও জানি, আমরা জাস্ট হচ্ছে যে বসাই দেব। তো এরিয়া ইকুয়াল টু পাই ইন্টু আর ইন্টু আর। এখানে এটা এরিয়াটা দুই ভাবে করা যায়, এরিয়া ইকুয়াল টু পাই ইন্টু পাউ আর টু। যদি এইভাবে করি, আমি এখানে কমেন্ট করে দিই, এইভাবে পাউ ফাংশন ইউজ করলে মাস্ট math.h হেডার ফাইল ইউজ করতে হবে। ঠিক আছে, আমরা যদি এই পাওয়ারের এই ফাংশনটা ইউজ করি, এটাতে হচ্ছে স্কোয়ার করে, তো এর জন্য আমাদের কি করতে হবে, এখানে মাস্ট আমাদের একটা ইনক্লুড math.h এই হেডারটা ইউজ করতে হবে, নয়তো এই পাওয়ার এই ফাংশনটা কাজ করবে না। এই ফাংশনটা হচ্ছে স্কোয়ার করে। এনিওয়ে, আমাদের এই ডায়ামিটার অর্থাৎ ব্যাস, সার্কামফারেন্স অর্থাৎ পরিধি, এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল বের হয়ে গেছে। এখন আমরা এটাকে কি করব, আউটপুট দেব, প্রিন্টএফ ডায়ামিটার মিটার পার্সেন্ট নিউ লাইন সার্কামফারেন্স পার্সেন্ট নিউ লাইন। আচ্ছা, এখানে পাইয়ের মান যেহেতু হচ্ছে যে ফ্লোটিং পয়েন্ট, সেহেতু আমরা একটা কাজ করতে পারি, পুরোটাকে হচ্ছে ডাবল নিয়ে নিই, কারণ হচ্ছে যে এখানে ডাবল মান বেরোবে এবং সবগুলাই হচ্ছে যে ডাবল হয়ে যাবে। এলএফ পার্সেন্টের জায়গায় এলএফ, পার্সেন্টের জায়গায় এলএফ, নিউ লাইন, তারপরে আবার হচ্ছে ডায়ামিটার গুলো সার্কামফারেন্স এবং এরিয়া, এরিয়া ইকুয়াল টু পার্সেন্ট এলএফ, ডাবলের জন্য হচ্ছে লং ফ্লোট, এবং লাস্টে হচ্ছে যে নিউ লাইন, এবং কমা দিয়ে প্রথমে হচ্ছে দিছি ডায়ামিটার, তারপরে দিছি সার্কামফারেন্স, তারপরে কমা দিয়ে দিছি এরিয়া, শেষ। এখন আমি যদি এখানে রান করি কোডটা, এখানে আমাদের ইনপুট, এন্টার দ্য ভ্যালু, এখানে ইনপুট চাচ্ছে, ইনপুট দিলাম আমি 48, তাহলে হচ্ছে ডায়ামিটার 96, সার্কামফারেন্স 301.592640, অ্যান্ড এরিয়া হচ্ছে যে 7238। এখন এইখানে আমাদের পয়েন্টের পরে 6 ডেসিমেল পর্যন্ত আসতেছে, আমরা 6 ডেসিমেল পর্যন্ত নেওয়ার দরকার নাই। আমরা এখানে পার্সেন্টের পরে আর এলএফ এর মাঝখানে, মানে এই দুইটার মাঝখানে হচ্ছে যে 0.2 দিয়ে দিব, সবগুলোর মধ্যে 0.2 দিয়ে দিব। 0.2 দিয়ে দিলেই পয়েন্টের পরে 2 পর্যন্ত হচ্ছে ডেসিমাল হচ্ছে মান আউটপুট হবে। আমি আবার দিই 48, এই যে
দশমিকের পরে 2 ঘর পর্যন্ত হচ্ছে যে মান আউটপুট আসছে। এই হচ্ছে আমাদের প্রোগ্রাম, আশা করি বোঝা যাচ্ছে। এটা তেমন কমপ্লেক্স কিছু না, কমপ্লেক্স প্রোগ্রাম আরো সামনে আছে, এইগুলা হচ্ছে যে একদমই নর্মাল। ওকে, এই ছিল আমাদের স্ট্রাকচার সি প্রোগ্রামিং এই শীটের বা এই প্রবলেম শীটের 3 নাম্বার সলিউশন। থ্যাংক ইউ।